আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে দিনটার জন্য আমি 2.5 বছর যাবত অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই দিনটা এসেছিল বললাম, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের বলতে 3 মাস আগের আমি ভেবেছিলাম এই ভিডিওটা আপলোড করব না, কিন্তু পরবর্তীতে ভাবলাম কেন আপলোড করব না, এটা আপলোড করে রাখি, মানে আমার স্মৃতি হয়ে থেকে যাব ভিডিওটা আমার পেজে, যার কারণে এই ভিডিওটা আপলোড করা। ঈদের 3 দিন পর ভিডিওটা করা। ঈদ হয়েছে জুন মাসের 7 তারিখ আর ভিডিওটা করা জুন মাসের 10 তারিখ, যার কারণে ঈদের কারণে একদম রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে আমরা ভেবেছিলাম রাস্তায় অনেক জ্যাম থাকবে, অনেক গাড়ি থাকবে, কিন্তু ঈদের 3 দিন পর ছুটি এখনো শেষ হয়নি, যার কারণে রাস্তাটা একদম ফাঁকা ছিল। আর এইখানে তেল নেওয়ার জন্য গাড়িটা তেলের পাম্পে দাঁড়া করিয়েছিল, আর এই সুযোগে আমি একটু নেমে হাঁটাচলা করছিলাম। গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই এই সুযোগও বেরিয়ে একটু হাঁটাচলা করে আবারও গাড়িতে উঠে বসি। তেল নেওয়া শেষে আমরা আবারও যাত্রা শুরু করি। খুব ভালোভাবে খুব নিরাপদে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাই। জ্যাম যেহেতু ছিল না, আমরা যেহেতু একটু আগে বের হয়েছিলাম, যার কারণে এয়ারপোর্টে আমরা 1 ঘন্টা আগে এসে পৌঁছাই। পরবর্তীতে আমরা পুরা এয়ারপোর্ট একটু ঘুরে তারপর একটা রেস্টুরেন্টে এসে বসি। সকালবেলা আমি একদমই কিছু খেয়ে বের হইনি, খুব খিদা পেয়েছিল, যার কারণে রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য বসেছিলাম। এখানে আমি একটা রোল নিয়েছি শর্মা আর কি, ওইটা খেয়েছি, তারপরে আমি একটা কফি খেয়েছি। 2 হাত ভরে মেহেদি দিয়েছিলাম, বারবার ক্যামেরাতে শুধু আমি নিজের হাত নিজেই দেখছিলাম। কি আর করবো, অপেক্ষা করতে করতে প্রহর শেষ হয় না, তো যার কারণে নানানভাবে নানান কিছু দেখিয়েছি আর হাতেরই ভিডিও করেছি 100 বার। রেস্টুরেন্টে খেয়ে এসে আমরা এখানে এসে বসেছিলাম, আরো কিছুটা সময় লাগছিল, তারপর ফাইনালি সেই মুহূর্তটা এসে গিয়েছে। এই জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে ভিডিও করেছি, কিন্তু আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, তাই আমি এই ভিডিওটা আর দেখালাম না। খুব ইচ্ছা ছিল যে হাজবেন্ড আসবে ওই সময় রিসিভ ভিডিও করব, সবাই করে সেই দেখা দেখি আমিও করতে চেয়েছিলাম, ফাইনালি সেটাও করেছি, বাট দেখাতে পারলাম না। যার জন্য 2.5 বছর অপেক্ষা করেছি, ফাইনালি আল্লাহর রহমতে সে আমার সাথেই বসে আছে। এই কথাটা ভাবলেই কতটা আনন্দ লাগে, কতটা শান্তি লাগে। আর এই হচ্ছে আমার কিউট হ্যান্ডসাম হাজবেন্ড। এই ফুলের বুকেটা দিয়ে কিন্তু তাকে রিসিভ করেছি, এইটা আবারও গাড়ির মধ্যে তাকেই দিলাম। আর এই ফুলের বুকেটা দেখো কি সুন্দর, এইটা কিন্তু আমি এয়ারপোর্ট থেকেই কিনেছি, কিন্তু এয়ারপোর্টে সবকিছুরই অনেক কোনো সমস্যা নেই, তার জন্য এতটুকু খরচ তো করতেই পারি। আর এই জায়গায় সে তার বন্ধুর সাথে দেখা করছিল, আর এই ক্লিপগুলো 2 দিন পর সে লাগেজ ওপেন করেছে। দেখো কত কিছু নিয়েছে, আল্লাহর রহমতে সে অনেক কিছু এনেছে, আমার সব পছন্দের জিনিসগুলো এনেছে, আর অনেক চকলেট এনেছে। কিন্তু সত্যি বলতে আমি একদমই চকলেট লাভার না, ছোটবেলা থেকে এত চকলেট খেয়েছি, যার কারণে এখন আর একদম চকলেট খেতে ইচ্ছে করে না। আর এই তো সে একটা বসি এনেছে মাছ মারার জন্য, আমাদের এদিকে পানি আসবে, বাট দুঃখের বিষয় এবছর একটু পানি আসেনি আর সে মাছও মারতে পারে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।